মুরগির মাংস তো আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, সবাই মুরগির মাংস রান্না করে খায়। তবে কালারটা যদি একটু সুন্দর হয় আর টেস্টটা যদি ভালো হয় তাহলে মন্দ হয় না বলেন। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবার কাছে অনুরোধ রইল প্রথমে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। একটা প্যানে দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব আমি মুরগির মাংস আর আলু। প্রথমেই কিন্তু মাংসে কোনো লবণ ব্যবহার করব না, তাহলে মাংস থেকে পানি বের হয়ে আসবে। মাংস আর আলুটা কিছুক্ষণ একটু ভেজে নিব। এরপরে এখানে দিয়ে দিব আমি টমেটো। 3টে টমেটো মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এই টমেটোগুলো এই মাংসের সঙ্গে ভেজে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার জালটা হাই হিটে রেখে মাংসটা ভেজে নিব আমি। সব কিছু একসঙ্গেই ভেজে নিব, তাহলে সময়টা কম লাগবে। এরকম একটা বড় প্যানে আমি সব কিছু দিয়েছি। আপনারা চাইলে আলাদা আলাদা করেও এগুলো কিন্তু ভেজে নিতে পারেন। টমেটোর এক পিঠ যখন খুব ভালো করে হয়ে যাবে তখন এটা আমি উল্টিয়ে দিব। অফ ক্যামেরায় আমি মাংসে একটু লবণ দিয়েছি। যখন মাংসটা ভাজা ভাজা হয়ে এসেছে তখন আমি লবণটা দিয়েছি। এখন এই মাংসটা ভেজে এই কড়াই থেকে উঠিয়ে রাখবো। আর এই প্যানেই আমি দিয়ে দিব কিছু আস্ত মশলা, সাদা এলাচ, দারচিনি, তেজপাতা, আস্ত জিরা আর আদা রসুন বাটা। এই তেলের সঙ্গে ভেজে নিব। আমি আর আলাদা করে কোনো তেল ব্যবহার করব না এখানে। অল্প তেল মশলায় এই মাংসটা রান্না করব। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। অল্প তেল মশলায় রান্না করলেও এই মাংসটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। খুব ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নিব। আদা রসুনের গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ আমি টমেটোর সঙ্গে এগুলো ভেজে নিব। দিয়ে দিব এখানে লাল মরিচের গুঁড়া। এই পর্যায়ে চুলার জালটা কিন্তু লো হিটে রাখা আছে, নাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। দিয়ে দিব একটু হলুদের গুঁড়া। এগুলো তেলের সঙ্গে ভেজে নিলে তাহলে রান্নার কালারটা খুব সুন্দর আসবে। এই পর্যায়ে দিয়ে দিব এখানে একটু গরম পানি। এই পানিটা দিয়ে আবারও একটু মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হতে হতে এদিকে আমি অন্য একটা কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিব। এখানে পেঁয়াজের যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিব খুব সামান্য একটু চিনি। এটা অপশনাল, চাইলে আপনি নাও ব্যবহার করতে পারেন। এখন যখন পেঁয়াজের কালারটা একদম বেরেস্তার কালার হয়ে আসবে তখন তেল থেকে এই পেঁয়াজগুলো আমি উঠিয়ে নিব। তেল ঝরিয়ে এটা আমি শিলপাটায় বেটে নিব। চাইলে কিন্তু আপনি এই পেঁয়াজ বেরেস্তা মাংসের সঙ্গে এমনি ব্যবহার করতে পারেন। এই পেঁয়াজের সঙ্গে আমি দিয়ে দিব আস্ত জিরা আর কয়েকটা সাদা এলাচ আর 3টার মতো দিয়েছি কাঠবাদাম দিয়ে আমি এটা শিলপাটায় বেটে নিয়েছি। এখন এই মশলাটা এই টমেটোর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিব। যে কোনো রান্নায় মশলা যত ভালো করে কষাবো রান্নাটা খেতে কিন্তু তত ভালো লাগবে। মশলার উপরে যতক্ষণ না তেল উঠে আসবে ততক্ষণ এইটা আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিব আমি ভেজে রাখা আলু আর মুরগির মাংস। মাংসটা দিয়ে খুব ভালো করে আবারও একটু মশলার সঙ্গে কিন্তু কষিয়ে নিব সময় নিয়ে। এখানে আমি সোনালী মুরগি নিয়েছি। আপনি চাইলে দেশি মুরগি বা ব্রয়লার মুরগি যে কোনো মুরগি এখানে ব্যবহার করতে পারেন। মাংস থেকে যখন তেল ছেড়ে দিবে তখন এখানে মাংস আর আলু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। রান্নায় অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, তাহলে রান্নাটা খুব দ্রুত হবে আর রান্নার টেস্টটাও কিন্তু একদম অটুট থাকবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি ততক্ষণ পর্যন্ত এটা রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত এই পানিটা শুকিয়ে আসে। এই পানিতেই কিন্তু আলু আর মাংস একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তরকারির উপরে যখন খুব ভালো করে তেল উঠে আসবে তখন বুঝে নেবেন হ্যাঁ, আপনার তরকারিটা খুব ভালো করে কষানো হয়েছে। এই পর্যায়ে এখন আমি ঝোলের জন্য দিয়ে দিব আবারও পরিমাণ মতো গরম পানি। যতটা পরিমাণ ঝোল রাখবেন পরিমাণটা বুঝে পানিটা দিয়ে দিবেন। এই পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমিও আবারও কিছুক্ষণ এটা রান্না করে নিব। নামানোর আগে এখানে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাটা একটু কেটে দিয়েছি, তাহলে এটার থেকে ফ্লেভারও বের হবে আর একটু ঝাল বের হবে। আর দিয়ে দিলাম
ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা, এই বেরেস্তা পরে দিলে কিন্তু এটার ফ্লেভারটা খুব ভালো আসবে। নামানোর আগে দিয়ে দিয়েছি এখানে আমি অফ ক্যামেরায় ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিলাম একটু সাদা এলাচের গুঁড়া। এখন চুলাটা বন্ধ করে দমে রেখে দিব আমি 2-3 মিনিটের মতো। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু অনেক ভালো লাগে। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অনেক মজা হয়। এটার কালারটা কিন্তু দারুণ এসেছে। আজ আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।